কিন্তু কেউ তো ফিলিস্তিনিদের হয়ে আমাদের কাছে সাহায্য চায়নি। আপনি যদি আমাকে এই মুহূর্তে দেখে থাকেন, তো এই প্রশ্নটা আমি আপনাকেই করছি। কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আমি তো দিনে অনেক সময় ফেসবুক ইউটিউব দেখেছি, কই কোন হুজুর তো একটা বারের জন্য আমাকে বলেনি ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দাও যে ফিলিস্তিনের শিশুরা পানির অভাবে মারা যাচ্ছে, খাবারের অভাবে শুকিয়ে যাচ্ছে, মসজিদুল আকসা ইহুদিদের দখলে চলে যাচ্ছে। কোন ইমাম তো কখনো আমাদেরকে বলেনি, কেউ তো আমাদেরকে জানায়নি। আমরা তো শত শত ভিডিও শেয়ার করেছি, কিন্তু কেউ তো ফিলিস্তিনিদের হয়ে আমাদের কাছে সাহায্য চায়নি যে ভিডিওটা শেয়ার করো, তুমি যতটুকু পারো 10টা টাকা ফিলিস্তিনিদের জন্য হলেও ব্যয় করো, কারণ ওরা তো মুসলমান, ওরা তো মায়ের সন্তান। আমি বিভিন্ন অপশন খুঁজে নিয়েছি, কিন্তু ওরা তো অনাহারে আছে, ওদের কথা কেউ কি বলেনি? আমি চাই না আপনারা আমার ভিডিও শেয়ার করেন, আমি চাই আপনি ফিলিস্তিনিদের পাশে থাকেন। কিয়ামতের দিন যেন আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ, আমার করার কিছুই ছিল না, আমি চেয়েছিলাম মানুষের কাছে, বলেছিলাম যে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে চেয়েছিলাম, নিজের লজ্জার মাথা খেয়ে বলেছিলাম যে তোমাদের যদি টাকা থাকে সেখান থেকে 10টা টাকা ফিলিস্তিনিদের পিছনে ব্যয় করো, তাদেরকে দেওয়ার ব্যবস্থা করো। কেউ কি নেই সমাজে একটু চিন্তা ভাবনা করবে, তাদের খাবারের একটু ব্যবস্থা করবে? প্রিয় ভাই, আপনি যদি আমাকে এই মুহূর্তে দেখে থাকেন, তো এই প্রশ্নটা আমি আপনাকেই করছি। প্লিজ, মুসলিম হলে একটু ভেবে দেখবেন। কাফেররা তো চাইবেই মুসলমানরা অনাহারে মারা যাক, কিন্তু আপনি কি করছেন? আপনি তো তাদের মতো চুপ করে রয়েছেন না তো, আপনি তো নীরবে শুধু দেখেই যাচ্ছেন না তো। প্লিজ, এই কথাগুলো আপনার আইডিতে রেখে দিন। আল্লাহর কাছে অন্তত বলতে পারবেন যে আল্লাহ, আমি আমার যতটুকু করার করেছি। আমি হয়তো 10টা টাকা দিতে পারিনি, কিন্তু 10টি গ্রুপে আমি দিয়েছিলাম, যেন এখান থেকে একটি টাকা হলেও ফিলিস্তিনের মানুষের কাছে পৌঁছানো যায়। প্রিয় ভাই, প্লিজ, পৃথিবীটা সত্যি খুব স্বার্থের জায়গা, খুব স্বার্থ টানাপোড়ার জায়গা, এখানে কেউ কাউকে নিয়ে ভাবে না। কিন্তু এর মধ্যেও আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে, এর মধ্যেও আপনাকে আমাকে এই চিন্তা লালন করতে হবে, এর মধ্যেও আপনাকে আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে পৃথিবীর একজন মুসলমানও যেন কোথায় অনাহারে না থাকে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য চেষ্টা করতে হবে। আমি কি আদৌ করছি, নাকি সত্যি সবসময় পরিবার আর নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি? ভালো থাকবেন।